ম্যাচ হারলেও দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। প্রশংসায় ভাসিয়েছেন দিল্লির ক্যাপ্টেন আকসার প্যাটেল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রোববার রাতে দিল্লির হয়ে গুজরাটের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুস্তাফিজ। 3 ওভারে দিয়েছেন 24 রান, হজম করেছেন 3টি চার, ডট দিয়েছেন 5টি। এই দিন গুজরাটের বিপক্ষে দিল্লির কোনো বোলাররাই পাননি উইকেট। মুস্তাফিজ বাদে বাকিরা সবাই দিয়েছেন 10-এর উপরে রান করে। দর্শক, রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। রাহুলের 112 রানের ইনিংসে 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 199 রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির লক্ষ্যতে জবাবে পরে ব্যাট করতে নেমে শুভমান গিল ও সাই সুদর্শনের আক্রমণাত্মক ইনিংসে 6 বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে রান তুলে নেয় গুজরাট। 10 উইকেটের বড় হারে প্লে অফে উঠতে ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত 12 ম্যাচে 6 জয় ও 5 হারে 13 পয়েন্ট নিয়ে পাশে রয়েছে দিল্লি। বাকি রয়েছে 2টি ম্যাচ। 21 মে মুম্বাই ইন্ডিয়ান্স ও 24 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। প্লে অফে উঠতে দিল্লিকে 2টো ম্যাচই জিততে হবে, অন্যথায় একটি ম্যাচ জিতলেও সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে আকসার প্যাটেলদের। তবে বিদায় হওয়ার সম্ভাবনাই থাকবে বেশি। এখন প্রশ্ন উঠেছে, দিল্লি যদি প্লে অফে ওঠে তাহলে মুস্তাফিজ খেলবে কিনা। আগামী 27 মে থেকে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কোনো ক্রিকেটারকে জোর জবরদস্তি করবে না বোর্ড। সেক্ষেত্রে মুস্তাফিজ যদি যেতে না চায় তাহলে প্লে অফ খেলবে নিশ্চিত। এখন দেখার পালা, দিল্লি প্লে অফে উঠতে পারে কিনা।